আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি এই ক্লাসটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বলা চলে। যেটা হচ্ছে আমাদের যোগজীকরণ অধ্যায়টি আমি যে বেসিক আলোচনা করেছিলাম সে অধ্যায়ের আজকে 2 নম্বর ক্লাস। আজকে আমরা 10.1 একদম পুরোপুরি ভাবে শেষ করব। আমাদের তো অলরেডি বেসিক আলোচনা হয়ে গেছে। আজকে আমরা কি করব, এই অধ্যায় থেকে কিছু হালকা পাতলা কিছু প্রশ্ন আছে যেগুলা আসছে আর কি, আমাদের এমসিকিউতে বা কিছুটা আসছে আর কি। তো এরকম কিছু ম্যাথস আমরা সলভ করব। এই ম্যাথসগুলো সলভ করার মাধ্যমেই আমরা আজকের ক্লাসটা সমাপ্ত করব এবং 10.1 শেষ করব। আমরা আগামী ক্লাসে যেন 10.2 শুরু করতে পারি, অথবা 10.2 এরও কিছু বেসিক আমরা আলোচনা আজকে করব। তো যাই হোক, আমি গত ক্লাসে একটা ম্যাথ দেখাইছিলাম যেটা জগতীকরণ থেকে রাজশাহী বোর্ড 9 সালে আসছিল। তো আজকে আমি শুরুতে যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে, ম্যাথটা আসলে যে এরকম, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন চিহ্ন x 1 প্লাস রুট ওভার এক্স ডিএক্স। দেখি ঠিক আছে কিনা। আর এটা একটু বড় হয়ে গেছে। x এর সাথে গুণন থাকবে 1 প্লাস রুট এক্স, এবং এই যে আমার এই ফাংশনটা, এটার মধ্যে দেখেন আমি বলছিলাম যে নিচে যদি কোনো সংখ্যা থাকে ওটাকে বলা হয় লোয়ার লিমিট, আর উপরে থাকলে ওটাকে বলা হয় আপার লিমিট। আশা করি আপনাদের বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে। তো এই লোয়ার লিমিট আপার লিমিট যদি থাকে সেটাকে বলা হয় নির্দিষ্ট ইন্টিগ্রেশন। আর নির্দিষ্ট ইন্টিগ্রেশন আমাদের থাকবে হচ্ছে 10.5 এর পরে 10.6, 10.7 বা ক্ষেত্রফল সম্পর্কিত বিষয়গুলা তখন আমাদের নির্দিষ্ট থাকবে। আপাতত মানে এর আগ পর্যন্ত আমাদের অনির্দিষ্ট জগৎ নিয়েই কাজ করতে হবে। আর অনির্দিষ্ট জগতে ধ্রুবক হিসাবে প্লাস সি যুক্ত করতে হয়। তাহলে এটা হচ্ছে আমরা x দ্বারা এটুকুর সাথে যেহেতু গুণনাকারে আছে আমরা গুণ করব। x দিয়ে 1 কে গুণ করলে হবে x, প্লাস x দিয়ে রুট x কে গুণ করলে হবে x রুট ওভার x dx। এবার আমি এই x এর পাওয়ার এখানে আছে 1, আর এই যে আমার এটা যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে x এর পাওয়ার 1 ইনটু x এর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এটা আমার x এর পাওয়ার হচ্ছে 1 প্লাস হাফ, মানে হচ্ছে আমার x এর পাওয়ার হয় 3/2। তাহলে আমরা এটাকে x এর পাওয়ার কত দিতে পারি, x এর পাওয়ার আমরা 3/2 দিতে পারি। তাহলে এটা আমি একটু পয়সা দেই, বুঝে আপনাদেরকে আমি একটু বোঝাইলাম যে আসলে গুণ করলে কিন্তু x রুট ওভার x হয়, এবং এটাকে আমরা x এর পাওয়ার 3/2 দিতে পারি। x এর পাওয়ার কত দিতে পারি, 3/2 দিতে পারি। এবং দুইটা ফাংশন x এর পাওয়ার 1 এবং x এর পাওয়ার 3/2, এই দুইটা ফাংশনের যোগফলের যে আমরা যোগজ করব সেটা হবে তাদের আলাদা আলাদা যোগজ, তাদের আলাদা আলাদা যোগজের যোগফলের সমান। এখন আমরা শুধু কি করব, x টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা, যে x টু দি পাওয়ার n dx, এটার ফর্মুলা ছিল হচ্ছে আমার x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা যোগজটা নির্ণয় করতাম। তো আমরা শুধু এখন এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে এখানে হবে আমার x এর পাওয়ার 1 প্লাস 1, নিচে হবে 1 প্লাস 1, আর এখানে আমার x এর পাওয়ার 3/2 এটার সাথে 1 যোগ হবে, আর নিচে 3/2 তার সাথে 1 যোগ হবে। তাহলে এখন আপনারা বলেন তো, একে একে 2 হয়, 2 এখানে রইলো, আর এখানে হয় আমার x স্কয়ার, প্লাস হাফের সাথে আমার 1 যোগ করলে কত হবে, 2 একে 2 আর 3 এ 5, x এর পাওয়ার 5/2, আর নিচে হয় 5/2। এই 5/2 আবার ওইখানে আমার যদি একটু উল্টায়া দেই, উল্টায়া দিলে আমার ফাইনালি এতটুকু আমার কি আসবে, x এর পাওয়ার 5/2, আর নিচে যে 5/2 আছে এটা উল্টা দেওয়া হবে আমার 2/5, মানে এটার আগে আমার একটা 2/5 আসবে। তাহলে 2/5, আর এটা একটু সাইডে লিখবো, যাই হোক। আর এটা হচ্ছে যে আমার নির্দিষ্ট মানে যোগজটা, মানে আমার যে যোগজীকরণ রেজাল্ট এটা। আর যেহেতু এটা অনির্দিষ্ট যোগজ, এই কারণে আমি প্লাস সি যুক্ত করে দিব। তাহলে এইভাবে আমরা এই যোগজটা আমরা নির্ণয় করতে পারলাম। এটা আমার
একটা বোর্ডে আসছিল, যশোর বোর্ড 4 সালে আসছিল। তো এরকম এক্স টু দি পাওয়ার এন দিয়ে আমাদের কিছু ফর্মুলা, এখানে বেশ কিছু ম্যাথ আছে। তো এই ম্যাথগুলো আপনারা নিজেরা নিজ দায়িত্বে করে নেবেন, কারণ আসলে সবগুলা ম্যাথ আমি প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে ম্যাথ দেখাই, যাতে আপনারা একটু সহজে করতে পারেন। যেমন আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দেখাই, এটাও আমার একটা বোর্ডে আসছিল। এই ম্যাথটা আপনারাও একটু দেখা দিলেই পারবেন। আমাদের সম্পূর্ণ সব ম্যাথ করে দেওয়া লাগবে বিষয়টা এমন না, যার জন্য করে দেওয়া লাগবে সে আসলে ম্যাথ শিখতে পারবে না। কারণ আমি বলি যে আমি একটু দেখাই দেবো, ওইটা নিয়মে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যে নিজের জ্ঞান থেকে মানে মানে নিজে নিজে করার চেষ্টা করবেন, নিজে নিজে যে মিলাইতে পারবেন সে আসলে মূলত ম্যাথটা শিখতে পারবেন। এখানে 1/x এটার সাথে গুণন আকারে আছে হচ্ছে আমার x প্লাস 1/x dx। আচ্ছা বলেন তো এটা কি করা লাগবে? আগে ওই 1/x দিয়ে আমি x কে গুণ করব, হবে 1, আবার এটা দিয়ে গুণ করলে হবে 1/x স্কয়ার। এটার আমার dx নির্ণয় করতে হবে। তো এটার dx আমি কিভাবে নির্ণয় করব? 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে আমার x, আর এটা আমার হবে হচ্ছে x টু দি পাওয়ার -2। x টু দি পাওয়ার -2 সাথে আমার x যোগ হবে, এখানে -2 সাথে x যোগ হবে। তো এরকম করলে কিন্তু আমার রেজাল্টটা আইসা করবে। তো আশা করি এটা আপনারা পারবেন। তাহলে আমাদের x টু দি পাওয়ার n ফর্মুলা দিয়ে যে যোগজ নির্ণয়গুলা ওইগুলা আশা করি আপনারা পারবেন। এবার আমাদের আরেকটা ভিন্ন টাইপ, সেটা হচ্ছে এগুলা আমি যে কয়েকটা ম্যাথ দেখাইলাম যে x টু দি পাওয়ার n সংক্রান্ত, আমাদের ওই যে বলছিলাম গত ক্লাসে 1 নম্বর আমার মোট 16টা ম্যাথ আছে। 1 নম্বরে কয়টা ম্যাথ আছে? 16টা। এই 16টা ম্যাথের মধ্যে এই 3টা ম্যাথই আমার আসছিল। 1 নম্বর ম্যাথে যে এই টাইপটাই ছিল হচ্ছে x টু দি পাওয়ার n ফর্মুলার যে ম্যাথগুলা, মানে ওইগুলার যে ইন্টিগ্রেশন, ওইগুলা হচ্ছে আমাকে 1 নম্বরে দিছিল। 2 নম্বরে দিছে হচ্ছে আমার কিছু ত্রিকোণমিতিক সম্পর্কিত, অর্থাৎ আমরা ত্রিকোণমিতি পড়ছি, ত্রিকোণমিতিতে আমার বেশ কিছু সূত্র ছিল। যেমন হচ্ছে 1 মাইনাস cos 2x, এটা ছিল হচ্ছে আমার 2 sin স্কয়ার x, আর ছিল হচ্ছে 1 প্লাস cos 2x ইকুয়াল হচ্ছে 2 cos স্কয়ার x। আশা করি আপনারা এগুলো পারেন, কারণ অবশ্যই আপনারা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা একটু হলেও পড়ছেন। ওই অধ্যায়ের সূত্রগুলো আপনার জানতে হবে। আপনি যদি 2 নম্বরের ম্যাথগুলো যদি আপনি পারতে চান, তাহলে আপনারা অবশ্যই এই দুইটা সূত্র অবশ্যই পারতে হবে। এই দুটো সূত্র ছাড়াও আমাদের আরো কিছু সূত্র হয়তো সামনে আসবে, তবে বিশেষ করে আমার এই দুটো সূত্র আমার মনে রাখতে হবে। তো এখন আসি আমরা ম্যাথস দেখি, ম্যাথস কিভাবে আমাদের করতে হয়। তো আমি আপনাদেরকে প্রথমে যে ম্যাথসটা দেখাবো সেটা হচ্ছে dx ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x, এটা তোমরা নির্ণয় করো। তাহলে dx তো এটা পাশে থাকলো, আর 1 এখানে 1 প্লাস cos 2x, এটা হচ্ছে 2 sin স্কয়ার x, আর এখানে এটা। এবার উপরে 1 নিচে 2 আমার কি হবে? কমন আসবে, এবং তাহলে হয় আমার এখানে 1 বাই sin স্কয়ার, মানে হচ্ছে cosec স্কয়ার, cosec স্কয়ার x dx, আর এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত। যোগজীকরণটা কি? যোগজীকরণটা হচ্ছে অন্তরীকরণ যেমন আছে ওটার বিপরীত। তাহলে কাকে অন্তরীকরণ করলে cosec স্কয়ার হইতো? cot x। কি x? cot x। cot x এর অন্তরীকরণ ছিল মাইনাস cosec স্কয়ার x। তাহলে cosec স্কয়ার x এর যোগজীকরণ হবে কি? মাইনাস cot x, এবং এটা কিন্তু আমার x ই আছে, তাহলে আমি এখানে দেব হাফ ইনটু মাইনাস cot x। তাহলে এখানে মাইনাস cot x ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার যোগজীকরণ রেজাল্ট। এটা তো আমার অনির্দিষ্ট, এই কারণে আমি কি করব? প্লাস সি যুক্ত করে দিব। তাহলে এটাই হচ্ছে আমার কে কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে এই ত্রিকোণমিতিক সম্পর্কিত বিষয়গুলো আমি মাত্র একটা ম্যাথ এবং 1 বাই sin স্কয়ার, মানে 1 বাই sin কে যে কোসেক লেখা যায়, এই সমস্ত সূত্র কিন্তু আসলে আপনারা পারেন। তো এই সমস্ত কিছু সূত্র আর কি, ত্রিকোণমিতিক সূত্রগুলো যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনারা এই 2 নম্বরের আরো বেশ কিছু ম্যাথ আছে যেগুলো আপনারা করতে পারবেন। সবই তো আসলে দেখানো সম্ভব হয় না,
তো আমি এক এক করে দেখানোর চেষ্টা করি আর কি, সব ম্যাথ আর কি দেখানোর জন্য, বা প্রত্যেকটা ডাকে আমি উঠাবো, উঠায় আমি কিছু হইলে ওটার জন্য আমি কি করে দিব, আলোচনা করে দিব, যাতে আপনাদের জন্য একটু সহজ হয়। এবার এটা দিছে আমার রুট ওভার অফ, ইন্টিগ্রেশন সাইনটা একটু ভালো করে দিই। এটা এখানে দিছে হচ্ছে আমার 1 মাইনাস সাইন 2x, 1 মাইনাস সাইন 2x dx। আচ্ছা, তাহলে 1 মাইনাস cos এর যদি থাকতো, 1 মাইনাস cos থাকলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে আমার এটা এটা নাই, আমার সাইন আছে। তাহলে 1 মাইনাস সাইন, আবার যদি কথা উপরে যদি স্কয়ার থাকতো তাহলে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে এখানে আমার cos নাই, আবার উপরে যে স্কয়ার সেটাও নাই। এটাকে আমরা sin 2x এর একটা ফর্মুলা ছিল, 2 sin x cos x, এটাও কিন্তু সপ্তম অধ্যায়ের সূত্র। আর এই 1 কে আমরা চাইলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে পারি। তো আসেন এটা আমরা কিভাবে করতে পারি। এটা হচ্ছে আমরা এই 1 কে লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এখানে হচ্ছে এই মাইনাস, আর এই sin 2x কে লিখতে পারি হচ্ছে 2 sin x cos x। এবার দেখেন আমার, আমি যদি sin x কে a কল্পনা করি আর cos x কে যদি b কল্পনা করি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। উপরের যে a স্কয়ার থাকবে এবং রুট থাকবে সেটা কিন্তু আমার কাটা যাবে, আর আমি a, তাহলে কি হলো আমার এখানে a মাইনাস b, তার মানে আমার এখানে আসতেছে হচ্ছে a মাইনাস b, এটা আমার আসতেছে। তাহলে এটা আমরা এখন কিভাবে করতে পারি, তাহলে আমার কাকে অন্তরীকরণ করলে আমার sin x আসতো, আমি cos x হতো হলো মাইনাসের sin x, তাহলে sin x হলো মাইনাসের cos x, মাইনাসের cos x, আর এই মাইনাস এখানে দিলাম, sin x কে অন্তরীকরণ করলে cos x হইতো, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে আমার sin x হবে। আর এটা অনির্দিষ্ট যোগস, এই কারণে প্লাস c যুক্ত করে দিচ্ছি। আশা করি এই 2 নম্বরে আর কোনো ম্যাথ আমার করে দেওয়া লাগবে না, আপনারা এখন পারবেন। তো এরকম যদি আমার সাইন না থাকে, মানে কস না থাকে, আমার সাইন থাকে এবং স্কয়ার যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্র আমরা ইউজ করব, মানে 1 এর জায়গায় আমরা এটা লিখবো আর sin 2x কে আমরা ভাঙাবো। এরপরে দেখবো যে আমার a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমার অ্যাপ্লাই করা যাচ্ছে, তখন আমরা অতি সহজে করতে পারবো। এরপর হচ্ছে মানে যে এই ম্যাথটা 1 মাইনাস cos 2x 1 প্লাস cos 2x dx। আচ্ছা, এটা দেখি কিভাবে করা যায়। ইন্টিগ্রেশন সাইনটা যদি আমার ভালো না হয় এটা কেউ কিছু মনে করবেন না, কারণ অনেক সময় অনেক চিহ্ন আছে যেগুলো দিতে গেলে ভালো হয় না। 1 মাইনাস 2 1 মাইনাস cos 2x, এটা হচ্ছে 2 sin স্কয়ার x, আর নিচে হচ্ছে 1 প্লাস cos 2x, এটা লেখা যায় 2 cos স্কয়ার x dx। তো এই 2 কাটা যাবে আমাদের, আর sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার, এটাকে লেখা যাবে আমার tan স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে tan স্কয়ার x dx। এখন আমি এটাকে এডিট করে আমি যে জিনিসটা নিয়ে আসলাম, এটাও আমার আরেকটা ম্যাথের প্রশ্ন, যে এটাকে ইন্টিগ্রেশন করার জন্য। তো এখান থেকে আমি কিভাবে করি সেটা দেখেন, তাহলে আপনি এটা তো করতেই পারতেছেন, আর এটাও যে আমার একটা ডাক সেটাও আপনি করতে পারবেন। তাই কাকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে কাকে অন্তরীকরণ করলে মূলত tan স্কয়ার x আইতো, তাহলে কিন্তু আপনি পাবেন না, যে কোনো একটা কিছু নাই এরকম যেটাকে আমি অন্তরীকরণ করতাম করলে আমার tan স্কয়ার আইতো। তাহলে এটাকে যোগকরণ করে আমি সেটা লিখতে পারতাম, কিন্তু এখানে সেই জিনিসটা করা যাচ্ছে না। তাহলে আমি কি করব, এটাকে আমার স্কয়ারের একটা সূত্র ছিল, tan স্কয়ার মানে হচ্ছে কি sec স্কয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1
ডিএক্স। আশা করি আপনারা এখন এটা মিলাইতে পারবেন কিভাবে। এই sec স্কয়ার এক্স কাকে অন্তরীকরণ করলে sec স্কয়ার এক্স, মানে tan x, tan x এর অন্তরীকরণ ছিল sec স্কয়ার এক্স, sec স্কয়ারের ইন্টিগ্রেশন হবে আবার tan x, আর tan x মাইনাস আর এটা x এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, তাহলে tan x মাইনাস x, এটাই হবে আমার অ্যানসার। আমরা আজকে বেশ কিছু ম্যাথ সলভ করতেছি, তো সবাই ধৈর্য সহকারে আগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন, যেহেতু এরকম গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হেল্প মানে কাজে আসতে পারে আর কি, উপকার হতে পারে এরকম ভিডিও কিন্তু আমাদের প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। তো আপনারা সবাই দয়া করে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং ক্লাসটা সম্পূর্ণ করবেন, আশা করি আপনারা উপকৃত হতে পারবেন। তাহলে আমরা ত্রিকোণমিতিক যে বিষয়গুলো ছিল সেগুলা দিয়ে আমরা যে কোনো ম্যাথ অতি সহজে এখন করতে পারবো। এই অধ্যায় থেকে আর একটা ম্যাথ আমাদের আছে, যে ম্যাথটা করলে আমাদের মানে 10.1 আমার শেষ হবে। 10.1 আমার এই দুইটা টাইপই আছে, একটা হচ্ছে x⁴n সংক্রান্ত, আরেকটা হচ্ছে আমার এই যে ত্রিকোণমিতিক কিছু ফর্মুলা আর কি, এগুলা ব্যবহার করে আমাদের সমাধান করতে হবে। তো দেখেন এই ম্যাথটা হচ্ছে আমার sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x dx, এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। এখন এটা আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি, এটা হচ্ছে আমাদের দেখেন এটা যে কথা, আমরা যদি দুটার মাঝখানে যদি প্লাস চিহ্ন দেই তাহলেও সেম জিনিসটাই আসবে। আপনি ম্যাথটা করে দেখবেন কিভাবে আসে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আসলে এই দুইটা মানে এই দুইটার মাঝখানে যোগ দিলে যে রেজাল্ট আসবে, গুণন চিহ্ন দিলে সেই রেজাল্টটাই আসবে। কিভাবে? sin স্কয়ার x কে লেখা যায় 1/cos স্কয়ার x, আর 1/cosec স্কয়ার কে লেখা যায় মানে cosec স্কয়ার কে লেখা যায় 1/sin স্কয়ার x। তো ইনটু ছিল তাই না, তাহলে এটা হয় 1/cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমার উপরে 1, উপরে কি হয়েছে আমার 1 হয়েছে, এটা তো আমার গুণন আকারে ছিল, আগে এখানে গুণন ছিল না, পরে সে আমরা এটাকে কি করছি যোগ চিহ্ন দিছি, আগে গুণন থেকেই আসছি। এটুকু আপনারা খাতায় করবেন। এই 1 কে আমরা আবার চাইলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x দিতে পারি। এবার আমি আবার কি করব, আলাদা করে দিব। তখন আলাদা করে দিলে sin স্কয়ার x এটার নিচে আমার cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x আসবে, আবার অনুরূপভাবে এটার নিচে আসবে। তখন এটার সাথে এটা কাটা যাবে, আবার এই পাশে যখন আসবো তখন cos এর সাথে cos কাটা যাবে, আর এখানে যেহেতু 1/cos মানে sec স্কয়ার, আর যে মাঝখানে যোগ চিহ্নটা আমার আসতেছে। তো আশা করি এটা আপনারা করতে পারবেন, করলে দেখবেন যে এটার গুণফল আর যোগফল আমার সমান হয়, এবং এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন। দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি করতে হবে, কাকে অন্তরীকরণ করলে আমি sec স্কয়ার x পাইতাম tan x, তাহলে এটাকে দেখতে আমরা tan x পরে প্লাস এটা কি cot মাইনাস cot x, তাহলে হয় আমার এই প্লাস মাইনাসে পরের লাইনে আমরা মাইনাস দিয়ে দিব, তাহলে tan x মাইনাস cot x, আর যেহেতু একটা অনির্দিষ্ট যোগ আছে আমরা রেজাল্ট বের করছি এই কারণে প্লাস c যুক্ত করে দেব। আশা করি আপনারা এই 10.1 এর যে কয়েকটা টাইপের ম্যাথ আপনাদের আছে, মাত্র দুইটা টাইপ, এই দুইটা টাইপের ম্যাথ থেকে আমাদের মাঝে মধ্যে প্রশ্ন আসে, তবে আসার সম্ভাবনা খুব কম আর কি, এগুলা অতি সহজে করা যায়। তো এরকম ম্যাথগুলো আমরা অতি সহজে করতে পারবো। আমরা এখন 10.2 এর কিছু বেসিক আলোচনা করব, এবং মানে আসলে যে জিনিসগুলো লাগলে
যে জিনিসগুলো লাগলে আমরা 10.2 এর যে কোনো প্রকার ম্যাথ আমরা সলভ করতে পারি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা সমাপ্ত হবে। আমরা এরকম ভাবে আগামী ক্লাসে আমরা 10.2 এর যত প্রকার ম্যাথ আসছে সকল কিছু ম্যাথ আমরা এক ক্লাসে সমাধান করে দিব, যেভাবে আজকে 10.1 শেষ করছি। আমি কিন্তু একটা ম্যাথ বাদ দিই না, যে কয়েকটা ম্যাথ আসছে মানে এই 10.1 থেকে সবগুলো ম্যাথই আমি দেখাইছি। তো 10.2 এর জন্য আমাদের যে বেসিক গুলো জানতে হবে, 10.2 এই বেসিকটা আমি এর আগেও আপনাদেরকে একটু বলছিলাম। সাপোজ ধরেন যে 1 - 2x এটার পাওয়ার হচ্ছে 4, এটার পাওয়ার কত আছে আমার 4 আছে। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে যার পাওয়ার 1, তাহলে আমরা 1 - 2x এটার পাওয়ার হচ্ছে আমরা 1 যোগ করব আর নিচে হচ্ছে আমার 4 এর সাথে 1 যোগ হবে। এবার এটা তো আমি x কল্পনা করে এটাকে করছি, কিন্তু এটাকে আমার x এখানে আমার অতিরিক্ত কি জিনিস লাগতেছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো এটাকে আমরা x কল্পনা করে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করে আমরা যোগস্থান নির্ণয় করছি, কিন্তু করার পর আমি দেখতে পারতাছি যে আসলে এটা তো আমার x না। তাহলে যাকে আমি x কল্পনা করছি কিন্তু ওইটা x না, সেটাকে আমি আবার অন্তরীকরণ করব। তাহলে 1 - 2x এটাকে অন্তরীকরণ করলে কি হয় -2। এই -2 আমি যখন আমার অন্তরীকরণ ছিল তখন আমি এটার সাথে কি করে দিতাম, গুণ করে দিতাম। আর এই -2 আমার এখানে ভাগ আকারে আসবে, -2 এখানে কি আকারে আসবে, ভাগ আকারে আসবে। তাহলে 1 - 2x এটার পাওয়ার হচ্ছে 5 আর নিচে হচ্ছে আমার 4 যোগ 1 মানে কি 5 নাই, 5 এর সাথে কিন্তু আমার -2টা গুণন। তাহলে 5 এর সাথে -2 গুণ করলে হবে -10। আর এটা হচ্ছে আমার অনির্দিষ্ট জগৎ, এই কারণে আমি +c যুক্ত করে দিব। তাহলে আমি এখানে আপনাদেরকে একটা বেসিক বুঝাইছি। বেসিকটা হচ্ছে আমি যাকে x কল্পনা করব সে যদি x না হয় সেটাকে আমি আবার অন্তরীকরণ করে ওই যোগজীকরণ রেজাল্টের সাথে আমি কি করে দেব, ভাগ করে দিব। এটা হচ্ছে আমার বেসিক। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে আর যে সূত্র কয়েকটা দেব, আসলে এই বেসিকটাই আমাদের জন্য মানে 10.2 এর জন্য 10.2 এর জন্য আমার এই বেসিকটাই সবথেকে গুরুত্বপূর্ণ বেশি। আমার যে কিছু টাইপ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আরেকটা বেসিক আমি আপনাদেরকে মনে রাখতে বলবো, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক যত প্রকার সূত্র আছে আপনি যদি 10.2 যদি পারতে চান তাহলে আপনার অবশ্যই এই ত্রিকোণমিতি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের আপনার যত প্রকার মানে সূত্র আছে সব পারতে হবে। যেমন আপনি আপনাদেরকে sin 3x কে sin x কে যদি আমি রূপান্তর করতাম তাহলে আমার সূত্রটা কি দাঁড়াইতো, এটা কি, এটা অবশ্যই আপনারা জানেন যে sin 3x না sin কিউব x এটাকে লেখা যায় হচ্ছে 3 sin x minus 4 sin কিউব x এটা লেখা যায়। আবার যদি আমি আপনাদেরকে বলি cos 3x কে লেখা যাবে হচ্ছে 4 cos কিউব x minus 3 cos x। তো এরকম যে ফর্মুলাগুলা এখান থেকে আমার যে জিনিসটা মূলত লাগবে সেটা হচ্ছে আমাকে 4 sin কিউব x এটাকে আমার ইন্টিগ্রেশন করতে বলবে। এটা থেকে আমার পাওয়ার যদি আমরা অন্তরীকরণের ক্ষেত্রে পাওয়ার 2 3 4 এগুলা থাকলেও আমরা ওটাকে অন্তরীকরণ করতে পারছি, কিন্তু যোগজীকরণের ক্ষেত্রে এখানে একটা বেসিক আছে, সেটা হচ্ছে পাওয়ার যদি পাওয়ার 2 3 অথবা 4 থাকে বা আরো বড় যে কোনো পাওয়ার যদি থাকে সেটা নিয়ে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। আমাদের আগে পাওয়ার 1 বানাইতে হবে। পাওয়ার কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। তাহলে এটা যদি আমি পাওয়ার 1 বানাইতে চাই তাহলে এখানে বলেন তো 4 sin কিউব x সমান 3 sin x minus sin 3x লেখা যাবে কিনা? হ্যাঁ লেখা যাবে। তখন যদি আমি লিখি তাহলে কিন্তু আমার সবগুলো পাওয়ার 1 আইসা পড়লো।
তখন আমি ইন্টিগ্রেশন অতি সহজে করতে পারি। আবার যদি বলতো 4 sin কিউব এক্স, তাহলে ওটাকে আমরা cos 3x প্লাস cos 3x প্লাস 3 cos x এটা লেখা যায়। তখন আসলে এটাকে ইন্টিগ্রেশন করা মানে আমার ওই জিনিসটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাকে যদি বলে আবার sin স্কয়ার x, এটার ইন্টিগ্রেশন কত, তাহলে এটাকে আমি হাফ ইনটু 2 দিব, 2 দিলে আমার হাফ ইনটু এই 2 sin স্কয়ার x, এটাকে লেখা যাবে আমার 1 মাইনাস cos 2x। এখন দেখেন পাওয়ার কিন্তু 1 হয়ে গেছে, পাওয়ার আমার 1 আনতে হবে, এটা হচ্ছে আমার কথা। পাওয়ার কি আনতে হবে, আমার 1 আনতে হবে। এখন পাওয়ার 2 থাকুক 3 থাকুক বা যাই থাকুক, এখানে পাওয়ার 2 ছিল, এটাকে আমি 1 আনছি, অবশ্যই আনছি। আবার পাওয়ার 3 ছিল, সেটাকেও আমি আনতে পারছি, অবশ্যই পারছি। তো আমি পারবো, আমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে, পাওয়ার যাই দেওয়া থাকুক না কেন, আমি 1 আনতে পারবো। আর পারবো দেখেই তারা দিচ্ছে। তো এই বিষয়গুলো মানে এই সূত্রগুলো যদি আমি জানি, তাহলে আমার একটু সহজ হবে। এছাড়া আমাদের একটা সিডির সূত্র ছিল, বিশেষ করে ওই সিডির সূত্র তো ছিল, সিডির সূত্র ছাড়া ওই সিডির সূত্র যেখান থেকে আসছে আর কি, সিডির সূত্রগুলো যেখান থেকে আসছে, যেমন 2 sin x cos x, এটা ছিল আমার cos y, এটা হলো sin x plus y plus sin x minus y, এরকম ছিল আমার। আবার 2 cos x sin y, এটা ছিল আমার হচ্ছে x plus y minus sin x minus y। তো আমি দুইটা সূত্র আপনাদেরকে একটু লেখা দিলাম, এই দুইটা ছাড়াও আমার আরো দুইটা সূত্র আছে, মোট 4টা সূত্র এগুলা। একটা হচ্ছে 2 sin x cos x, আবার cos x sin, আবার দুইটাই cos আবার দুইটাই sin, এগুলো আছে। তো এই 4টা সূত্র আপনার জানতে হবে, এই 4টা সূত্র আপনার খুবই খুবই কাজে লাগবে আর কি। মানে এই 4টা সূত্র আপনার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 10.2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো করতে অনেক হেল্প করবে। তো আপনারা এই 4টা সূত্র এখানে আছে, এই 4টা সূত্র, আর যে কিউব এক্স কে এক্স এর মাধ্যমে রূপান্তর করা, আবার স্কয়ার কে আপনার এ রূপান্তর করা, এই বিষয়গুলো আপনার যদি পারা থাকে তাহলে আপনি করতে পারবেন। আবার স্কয়ার সংক্রান্ত, পাওয়ার 4 সংক্রান্ত যদি হয়, পাওয়ার 4ও আছে আমার, পাওয়ার 4 থাকলে এটা কিভাবে আমি করতে পারি, এটাকে আমি স্কয়ার দিতে পারি, তাহলে এটা আমার একটু বড় হবে, বাট এটা কিন্তু করা যাবে। আমি যে 1/4 ইন্টু 4 দিব, 4 কে আমি 2 cos স্কয়ার x ইন্টু এরকম দিতে পারবো। এরকম দেওয়ার পরে এখানে আমার একটা সূত্র পড়বে, এখানে একটা সূত্র পড়বে। যাই হোক, এটা আর এটা যেহেতু আমার সমান হবে, আমি এটার উপর আবার একটা কি দিতে পারবো। যাই হোক, আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমার একটা স্কয়ার আইসা করবে, এ স্কয়ার আসলে আবার আমার যে 1 মাইনাস cos 2x, ওইটার বর্গ হইলে আমার আবার ওই স্কয়ার আসবে, সেটাকে স্কয়ার বানানোর জন্য আবার আমার যে এরকম একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো ওইভাবে আমি cos 4x পাওয়ার 4 কেও আমি পাওয়ার 1 এ আনতে পারবো। এটা আমি একদম পরিপূর্ণভাবে আমি আগামী ক্লাসে দেখাবো। আজকের ক্লাসটা মানে এই ম্যাথটা আমি এই পর্যন্তই রাখলাম। তাহলে আমার যতটুকু ধারণা যে আমার যে আসলে এই বেসিকগুলো আছে, আর মানে আমি কি বলছি আপনাদের 10.2 পারতে গেলে আমার বেশ কিছু বেসিক লাগবে। একটা হচ্ছে যে আমি একটাকে x ধরে আমি ইন্টিগ্রেশন করলাম, কিন্তু ওটা আমার x না, তাহলে ওইটাকে আমার অন্তরীকরণ করে যোগজীকরণ রেজাল্টের থেকে আমার কি করে দেওয়া লাগবে, ভাগ করে দেওয়া লাগবে। এটা ছিল প্রথম। এবং ত্রিকোণমিতির যত প্রকার বেসিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি জানি, এবং পাওয়ার 4, পাওয়ার 3, পাওয়ার 2, এগুলোকে পাওয়ার 1 এ কিভাবে আনতে হয় সেগুলো আমার জানতে হবে। এগুলো জানার পরে আমার ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো ছিল, অথবা ইন্টিগ্রেশনের ফর্মুলা আমি না জানি, ওটা আমার অসুবিধা না। আমার মিনিমাম ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমি এমনিই পারবো, যখন আমি ডিফারেন্সিয়েশনের প্রশ্নগুলো যখন আমি পরিপূর্ণভাবে পারবো, ডিফারেন্সিয়েশনের
তখন আমি ওই ডিফারেন্সিয়েশনের সূত্র অ্যাপ্লাই করে আমি যোগজীকরণ সূত্র বানাইতে পারবো, কারণ একটা অপরটা কি বিপরীত। তো এটা থেকে আসলে খুব বেশি ম্যাথ এখানে নাই। আমি প্রত্যেকটা টাইপ থেকে যদি একটা বা দুইটা করে ম্যাথ দেখায় দিই, এখানে 5টা টাইপ আছে, 4টা বা 5টা টাইপের ম্যাথ আছে। তো 5টা টাইপ থেকে যদি আমি একটা করে ম্যাথ যদি আপনাদেরকে দেখাই দিই, তাহলেই আপনারা সবগুলা পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি রাখি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।